বিশেষ সূত্রে জানতে পারলাম যে সন্ত্রাসী দল আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে বাজিতপাড়া ঘাটের পাড়ের পূর্বপাশে এবং কিশোরগঞ্জ থানার শেষ সীমানায় ওরা মশাল মিছিল করবে। আমরা এটা বিশেষ সূত্রে জানতে পেরে আমরা সম্মিলিত জামাত এবং বিএনপি সহ সম্মিলিতভাবে আমরা যখন ধাওয়া করি তখন ওরা এই মশাল লাঠি সোডা রেখে এবং এই যে স্যান্ডেল টেন্ডেল সহ রেখে তারা পলাতক পালিয়ে গেছে। এবং প্রশাসনকে আমরা 999-এ একাধিকবার ফোন দিছি, ফোন রিসিভ করে নাই। এই জন্য আমি মনে করি যে প্রশাসনের এখানে অবশ্যই গাফিলতি আছে। প্রশাসনের সহযোগিতায় এরা মশাল মিছিল করতেছে। যাই হোক, প্রশাসনের সুদৃষ্টি কামনা করি যে এরা সরেজমিনে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনের প্রতি অনতি বিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। আমরা বাজার থেকে বাসা ফেরার পথে বিএনপির ছেলেপেলেরা যখন জানতে পারলাম যে কালিকাপুর এলাকার শেষ সীমানা মোহাম্মদ বাজিতপাড়া ঘাটের পাড়ে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ সকলেই মশাল মিছিল করার জন্য এবং হাসিনাকে দেশে ফেরার জন্য তারা পায়তারা চালাচ্ছে। এই ধারাবাহিকতায় আমাদের ছেলেপেলেদের সকলকে ফোন করে আমরা এত রাতে সংঘবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করতে পেরেছি। আমাদের আজকের এই প্রত্যয় হলো জীবন দিয়ে হলেও ধানের শীষকে দেশে প্রতিষ্ঠিত করব। বেগম খালেদা জিয়ার রাজনীতি আজীবন থাকবে এবং শহীদ জিয়ার রাজনীতি আজীবন থাকবে। তারেক রহমানের দেশে কোনো অস্থিতিশীল পরিষদ আমরা করতে দেব না ইনশাআল্লাহ।